ওয়েলকাম ব্যাক টু মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট বাংলা টিউটোরিয়াল সিরিজ। গত পর্বগুলোতে আমরা ফাইল, তারপরে হোমের যাবতীয় কাজ, ইনসার্টের যাবতীয় টুল সম্পর্কে আমরা জেনেছি। সো আজকের ভিডিওতে দেখব ডিজাইন। এই যে ডিজাইন অপশনটা আছে, এই ডিজাইন অপশনের মধ্যে দুইটা পার্ট আছে বা দুইটা সেকশন আছে। প্রথমটা হচ্ছে থিমস, পরেরটা হচ্ছে কাস্টমাইজ। দুইটাই খুবই গুরুত্বপূর্ণ। এই ডিজাইনটা আসলে কি? অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আমরা কিন্তু নর্মালি একটা সাদা স্লাইডে কাজ করি, তাই না? সো অনেক সময় সাদা স্লাইডটা দেখতে একটু খারাপ দেখায়, একদম বাংলা টাইপের মনে হয় আর কি। সো আমরা যদি স্লাইডটার মধ্যে একটু ডিজাইন আনতে পারি, একটু কালারফুল করতে পারি, তাহলে কিন্তু আরও অ্যাট্রাকটিভ, আরও সুন্দর দেখাবে। সো এই যে থিম দেখতে পাচ্ছেন, ডিজাইনের মধ্যে থিম, এই থিম থেকে আমরা ডিজাইন নিতে পারি অথবা থিম নিতে পারি। সাপোজ আমরা যদি প্রথম থিমে ক্লিক করি তাহলে নর্মাল যে থিমটা আছে সেটা থাকবে। পরেরটা যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে এটাতে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে পুরা স্লাইডের থিম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সাইডে একটু কালারফুল শেপ আসছে, এটা হচ্ছে একটা ডিজাইন। তারপর যদি এটাতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এটা আরেক রকম ডিজাইন। এটাতে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এটা আরেক রকম ডিজাইন। এইরকম অনেক টাইপের থিম আছে বা ডিজাইন আছে, আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটা চুজ করতে পারেন। অলরাইট, এছাড়াও আপনারা যদি আপনাদের কোনো টেমপ্লেট বা কোনো থিম যদি ডাউনলোড করা থাকে, সেক্ষেত্রে ব্রাউজ থেকে আপনাদের কাঙ্ক্ষিত বা কাস্টমাইজ অনলাইনে অনেক থিম পাওয়া যায়, সেগুলো ডাউনলোড করে নিতে পারেন যদি আপনাদের এই থিমগুলো পছন্দ না হয়। অলরাইট, সো আমরা একটা থিম দিয়ে দিলাম, সাপোজ এই থিমটা দিলাম। ওকে, তাহলে দেখতে পাচ্ছেন পুরা সবগুলো স্লাইডের উপরে আমরা যে স্লাইডগুলো তৈরি করেছিলাম একটার পর একটা, সবগুলো স্লাইডের উপর কিন্তু এই থিমটা অ্যাপ্লাই হয়ে গেছে, অর্থাৎ সবগুলো স্লাইডের উপর এই থিমটা চলে আসছে। এখন আমি চাচ্ছি যে পার্টিকুলার অথবা স্পেসিফিক কোনো একটা স্লাইড বা নির্দিষ্ট কোনো একটা স্লাইডে আমরা জাস্ট একটা ডিজাইন আনবো, অন্য স্লাইডগুলো অন্যরকম ডিজাইন থাকবে। সাপোজ আমি এই যে এই স্লাইডটাতে চাচ্ছি একটু কালারফুল করব, মানে অন্য একটা থিম দিব। অলরাইট, সাপোজ আমি এই স্লাইডটাতে এই থিমটা দিতে যাচ্ছি। ওকে, এই থিমটা দেওয়ার জন্য এই থিমের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই টু অল স্লাইডসে ক্লিক করি, তাহলে সবগুলো স্লাইডের উপরে এই থিমটা অ্যাপ্লাই হবে বা কার্যকর হবে। যদি আমরা অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইডে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন শুধু এই স্লাইডটাতে এই থিমটা চলে আসছে, বাকি স্লাইডগুলোতে কিন্তু আমরা আগে যে থিমটা ইউজ করেছি সেই থিমটা আছে। খুব ইন্টারেস্টিং। এভাবে আমরা পার্টিকুলার কোনো একটা স্লাইডে আমরা যে কোনো পছন্দের থিম অ্যাপ্লাই করতে পারি। সো এটাই হচ্ছে বেসিক্যালি থিম। সো থিমটা জানলাম। থিমের মধ্যে আরেকটা স্টাইলস অপশন আছে, ভেরিয়েন্টস, অর্থাৎ থিমের মধ্যে অনেকগুলা ভেরিয়েন্ট আছে। যেমন এটা হচ্ছে লাল কালারের ভেরিয়েন্ট, আমরা যদি এটাকে অন্য কালার করতে চাই তাহলে এখান থেকে ভেরিয়েন্টে ক্লিক করলে জাস্ট থিম ওইটাই থাকবে, জাস্ট ভেরিয়েন্ট হবে, অর্থাৎ একটু কাস্টমাইজ হবে, সেম থিমের মধ্যে অন্য একটা কাস্টমাইজ। ওকে, আমরা যদি আরও ভেরিয়েন্ট দেখতে চাই তাহলে এখান থেকে আমরা নিজেদের ইচ্ছা মতো কালার দিতে পারি। সাপোজ আমি এই কালারটা দিলাম। অলরাইট, ইচ্ছা করলে আমরা ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে চেঞ্জ করতে পারি। অলরাইট, আমি ব্যাকগ্রাউন্ড দিলাম এটা, তাহলে দেখতে পাচ্ছেন যে এই স্লাইডের মধ্যে কিন্তু আমরা একটা ভেরিয়েন্ট আনলাম। তাহলে বিষয়টা ক্লিয়ার যে থিম জিনিসটা কি। থিম হচ্ছে একটা ডিজাইন, অর্থাৎ আপনার স্লাইডটা একদম সাদা বাংলা টাইপের যদি না চান, সেক্ষেত্রে হচ্ছে একটু কালারফুল, একটু অ্যাট্রাকটিভ আপনারা থিম এখান থেকে নিতে পারেন। এবং থিমের মধ্যেই ভেরিয়েন্ট আছে, অর্থাৎ একটা থিমের মধ্যেই অনেকগুলা ভেরিয়েন্ট আছে, অনেকগুলা কালার আছে। ঠিক আছে, সো এখান থেকে আমরা কালার বা স্টাইল বা ভেরিয়েন্ট নিতে পারি একটা থিমের আন্ডারে। অলরাইট, সো থিম নিলাম, তারপরে যে কোনো একটা ভেরিয়েন্ট আমরা চুজ করলাম, তাহলে থিমের কাজ শেষ। তারপরে আছে হচ্ছে কাস্টমাইজ, খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট এটা। সো কাস্টমাইজ বিষয়টা কি? কাস্টমাইজের মধ্যে দেখতে পাচ্ছেন স্লাইড সাইজ, আরেকটা হচ্ছে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। অলরাইট, সো প্রথমে যদি আমরা স্লাইড সাইজে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে দুইটা সাইজ দেওয়া আছে। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, অর্থাৎ 4:3, 4/3, অর্থাৎ হাইট থাকবে 3 এবং পাশ থাকবে, অর্থাৎ নিচে থাকবে হচ্ছে 4। এটা যদি দিই এবং এটা যদি এনশিওর ফিটে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন সবগুলা স্লাইডের মধ্যে কিন্তু এই সাইজটা চলে আসছে। আগে ছিল কিন্তু ওয়াইড স্ক্রিন, অর্থাৎ 16:9। যদি আমরা 16:9-এ ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আগের মতো সাইজটা চলে আসছে। অলরাইট, সো আমরা এখান থেকে
আরও অন্যান্য স্লাইডের সাইজ নিতে পারি। যেমন কাস্টম স্লাইডে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা পোর্ট্রেট নিব, অর্থাৎ লম্বালম্বি স্লাইড নিব নাকি ল্যান্ডস্কেপ নিব। তারপরে হচ্ছে এখান থেকে আমরা সাইজও দিতে পারি। দেখতে পাচ্ছেন অনেক ধরনের সাইজ এখানে দেওয়া আছে। অলরাইট, আমি চাচ্ছি যে A4 সাইজে নিব, সো A4 এ ক্লিক করি। A4 এ ক্লিক করার পর আমরা যদি ওকে দেই এবং এনশিওর ফিটে ক্লিক করি, সবসময় এনশিওর ফিটে ক্লিক করবেন, তাহলে দেখতে পাচ্ছেন যে A4 সাইজের আমাদের এই স্লাইডগুলো তৈরি হয়ে গেছে। অলরাইট, সো আমরা এখান থেকে সাইজ নিতে পারি। সো আমি ওয়াইড স্ক্রিন দিলাম, অর্থাৎ 16:9 এই যে সাইজটা, এই সাইজটা আমরা দিলাম। ওকে, এনশিওর ফিটে ক্লিক করলাম। সবগুলো স্লাইডে আমরা নির্দিষ্ট একটা সাইজ দিয়ে ফেললাম। সো অনেক সময় কিন্তু আমাদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সাইজের আমাদের স্লাইড বানানোর প্রয়োজন হতে পারে। সো সেক্ষেত্রে হচ্ছে আমরা স্লাইড সাইজে ক্লিক করে কাস্টমাইজ স্লাইডে ক্লিক করার পরে এরকম একটা উইন্ডো আসবে। এখান থেকে আমরা ওয়াইড, অর্থাৎ ওয়াইড কতটুকু হবে এবং হাইট কতটুকু হবে আমরা এখান থেকে টাইপ করে দিতে পারি, এবং আমরা এখান থেকে যে কোনো একটা সাইজও সিলেক্ট করতে পারি। মাইক্রোসফট ওয়ার্ডে যেমন দেখেছি একটা পেজ লেআউট ঠিক করতে হয়, পেজ লেআউটের মধ্যে সাইজ ঠিক করতে হয়। সো পাওয়ার পয়েন্টের ক্ষেত্রেও আমাদের স্লাইডের ঠিক করার অপশন আছে। সো এখান থেকে আমরা পোর্ট্রেটও দিতে পারি, ল্যান্ডস্কেপও দিতে পারি। ল্যান্ডস্কেপ হচ্ছে সাইড টু সাইড, অর্থাৎ দুই সাইডে বেশি থাকবে এবং হাইটটা কম থাকবে। আর যদি পোর্ট্রেট দেই লম্বালম্বি সাইজে থাকবে। ওকে, যদি আমরা পোর্ট্রেটে ক্লিক করি এবং শিউরে দিই দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা স্লাইড কিন্তু লম্বালম্বি হয়ে গেছে, অর্থাৎ একটা পেজের মতো হয়ে গেছে। সো এটাই হচ্ছে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপের মধ্যে পার্থক্য। সো আমরা ল্যান্ডস্কেপ দিলাম এবং শিউরে ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু চলে আসছে। অলরাইট, আমরা স্লাইডগুলোর সাইজ ঠিক করতে পারি। অলরাইট, স্লাইডের সাইজ ঠিক করে নিব। তারপরে হচ্ছে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। অলরাইট, সো ফরম্যাট ব্যাকগ্রাউন্ডটা কি? ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো অপশন চলে আসছে। প্রথম হচ্ছে ফিল, অর্থাৎ এই যে স্লাইডটা আছে এই স্লাইডের ব্যাকগ্রাউন্ডটা কি থাকবে। এখানে ব্যাকগ্রাউন্ডে কিন্তু আছে সাদা টাইপের একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। আমরা যদি এখানে সলিড ফিল দিই, সলিড ফিল দেওয়ার পর যদি দেখতে পাচ্ছেন এখানে কালার আছে, কালার অপশনটা আছে। এখান থেকে আমরা যে কোনো একটা কালার দিই, সাদা দিলে সাদা হবে। অলরাইট, দেখতে পাচ্ছেন সাদা হয়ে গেছে। কালো দিলে কালো হয়ে যাবে। আমরা যে কালার পছন্দ সেই কালার আমরা এখান থেকে দিতে পারি। খুবই চমৎকার। সো সলিড ফিল থেকে আমরা একটা সলিড কালার দিতে পারি। যদি গ্রেডিয়েন্টে ক্লিক করি এবং এখানে অনেক ধরনের গ্রেডিয়েন্ট দেওয়ার অপশন আছে। সাপোজ আমি এই গ্রেডিয়েন্টটা দিলাম, তাহলে দেখতে পাচ্ছেন একটা গ্রেডিয়েন্ট একটা কালার আসছে, অর্থাৎ একটা মিক্স কালারে আমাদের স্লাইডটা হয়ে গেছে। অলরাইট, সো এইভাবে কিন্তু আমরা একটা স্লাইডের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। অর্থাৎ ফরম্যাট ব্যাকগ্রাউন্ড হচ্ছে একটা স্লাইডের ব্যাকগ্রাউন্ড কি হবে সেটা হচ্ছে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। সো এখান থেকে আমরা বিভিন্ন টাইপের টেক্সচার দিতে পারি। এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের টেক্সচার আছে, অর্থাৎ টেক্সচার টাইপের আছে। এখান থেকে আমরা যদি এটা দিই তাহলে দেখতে পাচ্ছেন যে এই স্লাইডটা শুধু আমাদের কাস্টমাইজ বা ফরম্যাট ব্যাকগ্রাউন্ডটা চলে আসলো। অলরাইট, তাহলে সলিড কালার জানলাম, তারপরে গ্রেডিয়েন্ট জানলাম, পিকচার অর টেক্সচার ফিল জানলাম। এরপর যদি প্যাটার্ন ফিলে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের প্যাটার্ন চলে আসছে। আমরা এখান থেকে ইচ্ছা মতো যে কোনো একটা প্যাটার্ন চুজ করতে পারি। অলরাইট, আমি যদি এটা দিই তাহলে দেখতে পাচ্ছেন যে একটা প্যাটার্ন চলে আসছে। তারপরে যদি হাইড ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স দিই তাহলে একদম সবগুলা গ্রাফিক্স চলে যাবে এবং শুধু যে ব্যাকগ্রাউন্ডটা শুধু ব্যাকগ্রাউন্ডটা থাকবে, গ্রাফিক্স থাকবে না। যদি গ্রাফিক্সে আবার আনহাইড করি তাহলে দেখতে পাচ্ছেন যে এই যে গ্রাফিক্সগুলো চলে আসবে। সো এভাবে আমরা ফরম্যাট ব্যাকগ্রাউন্ডের বিভিন্ন কালার নিতে পারি। সাপোজ আমি সলিড ফিলে দিই, সলিড ফিলে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা কালার নিতে পারি। সাপোজ আমি সাদা দিলাম। অলরাইট, সাদা। এখন সাপোজ আমি কালো দিলাম। ওকে, কালো। তারপরে দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্সি যদি আমরা বৃদ্ধি করি তাহলে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা থাকবে, অর্থাৎ অরিজিনাল যে কালারটা থাকবে সেই অরিজিনাল কালারের মতো হবে। আমরা যদি 100% দিই তাহলে অরিজিনাল হবে। যদি আমরা 50% দিই তাহলে 50% অরিজিনাল থাকবে আর 50% যে কালারটা দিলাম সে কালারটা থাকবে। সো এটা হচ্ছে ট্রান্সপারেন্সি, অর্থাৎ ফুল দিলে ট্রান্সপারেন্ট হবে। আবার যদি 0 দিই যে কালারটা চুজ করেছি সে কালারটা চলে আসবে। এটা কিন্তু সিলেক্টিভ কোনো একটা স্লাইডকে আমরা ফরম্যাট ব্যাকগ্রাউন্ড করতে পারি। সবগুলো স্লাইডের কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে না, আমরা একটা একটা করে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। খুবই সহজ। সাপোজ আমি 100% দিয়ে দিলাম, তাহলে দেখতে পাচ্ছেন যে আমরা কালো কালার দেওয়া সত্ত্বেও এখানে কিন্তু ট্রান্সপারেন্সি 100% দেওয়ার জন্য এখানে সম্পূর্ণ সাদা হয়ে গেছে, অর্থাৎ অরিজিনাল কালারটা শো করছে। আমরা যদি ট্রান্সপারেন্সি 0 দিই তাহলে কালো কালার চলে আসবে। ব্যাপারটা হয়তো বা ক্লিয়ার, আপনারা যখন এটা দেখবেন তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। সো এই ছিল হচ্ছে বেসিক্যালি ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। আমরা যদি চাই যে প্রত্যেকটা স্লাইডেই সেম ব্যাকগ্রাউন্ড থাকবে, সো যদি এই সেম ব্যাকগ্রাউন্ড দিতে চাই তাহলে হচ্ছে আমরা অ্যাপ্লাই টু অল এখানে ক্লিক করব।
তাহলে দেখতে পাচ্ছেন যে সবগুলা স্লাইডে কিন্তু আমাদের সেই কালারটা চলে আসছে। অলরাইট, খুবই সহজ। এইভাবে কিন্তু আমরা ফরম্যাট ব্যাকগ্রাউন্ড নিতে পারি। আমরা যদি আবার আন্ডো করি তাহলে শুধু স্লাইডটা আমরা কাজ করছিলাম সে স্লাইডটাতে কালার চলে আসবে। অলরাইট, খুবই সহজ। তারপর রিসেট ব্যাকগ্রাউন্ডে দিলে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ডই থাকবে না, অর্থাৎ অরিজিনাল যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা চলে আসবে। সাপোজ আমি রিসেট ব্যাকগ্রাউন্ডে দিলাম, তাহলে দেখতে পাচ্ছেন যে সবগুলো স্লাইডে কিন্তু অরিজিনাল কালার, অর্থাৎ প্রথমে যে থিমটা চুজ করছিলাম থিমের কালারটা চলে আসছে। সো এইখান থেকে আমরা ফরম্যাট ব্যাকগ্রাউন্ড থেকে আমরা বিভিন্ন কালার নিতে পারি, বিভিন্ন টেক্সচার নিতে পারি, প্যাটার্ন নিতে পারি, অথবা গ্রাফিক্স হাইড করতে পারি, ট্রান্সপারেন্সি বাড়াতে কমাতে পারি। তারপর এখানে অনেক ধরনের টুল আছে, এগুলো আপনারা দেখে নেবেন। পজিশন ঠিক করতে পারি। সো এই ছিল বেসিক্যালি স্লাইড সাইজ এবং ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। এই দুইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনারা যখন আরেকটু অ্যাডভান্স হবেন, যখন বিস্তারিত জানবেন, জটিল কাজ করা শিখবেন, তখন কিন্তু আপনাদের বিভিন্ন সাইজে কাজ করতে হবে এবং বিভিন্ন ফরম্যাট মানে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে কাজ করা লাগতে পারে। সো এইভাবে আমরা সাইজ এবং ব্যাকগ্রাউন্ড নিতে পারি। সো ডিজাইনের মধ্যে প্রত্যেকটা পার্টই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো এই ভিডিওটা যদি আপনাদের বোঝার অসুবিধা হয় তাহলে ভিডিওটা আবার দেখবেন, মনোযোগ সহকারে শুনবেন, তাহলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট ভিডিওতে দেখা হবে ট্রানজিশন নিয়ে, অর্থাৎ ট্রানজিশন কিভাবে কাজ করে সেটা আমরা জানবো। অলরাইট, নেক্সট এপিসোডে আবার দেখা হবে। থ্যাংক ইউ অল দ্য বেস্ট।